অনেক ছিল। তো তারপরে আমি ওকে বলছি কি তুই যাবি না ওখানে, আমি ওকে বলে দিয়েছিলাম কি তুই যাবি না। আর ও কী করছে, ও গেছে যায় ওখানে ছিল। তো আমরা বলছি ও যাচ্ছিলাম, তখনই ও যে ওকে বাড়ি ঢুকে গেছিল। তার যাতে যাতে ও কিছু চলে বললাম, যখনই আমরাই তো জল চলে যাবে, তো আমরা পিছনে দিকে আসলে দেখছি ও নাই। তো ওকে খুঁজতেছি দাদাদের ডাকছি। তারপরে কিছুক্ষণ পরে ও নিচে একটু পায়ে গেছে, আর পুরো জল ওকে করছি। তারপরে ওকে নিয়ে আসছে এখানে হয় স্কুলে থেকে। তারপরে আমরা আমাদের হাফ ডে ছিল, তো হাফ ডে করে আর স্কুলে বন্ধু বান্ধব মিলে নদীর পাড়ে স্নান করতে গেছে। আমি দমনপুরে অটো নিয়ে দাঁড়াইছিলাম, তো একটা টোটোওয়ালা নিয়ে আসছে। তখন অব্দি ওর মানে যান ছিল, প্রাণ ছিল তখন, মানে আমার অটো তো উঠা অব্দি প্রাণ ছিল। ওরা তো ইমার্জেন্সি উঠলো, দুজন সমাধান উঠলো। উঠার পরে ওরা বুকে পেটে, আমি বললাম বুকে পেটে পাঞ্চ কর, জলটাও বের হয়ে যাবে, নিঃশ্বাস যদি আটকায় থাকে নিঃশ্বাসটা চলে আসবে। ধরো ওই করতে করতে চলে আসলাম হসপিটাল। ওই সেন্ট্রাল স্কুল থেকে চ্যাংড়া ছেলেপেলেগুলো যায় নদীর পাড়ে টাড়ে ঘুরতে যায়। ওই ঘুরতে মানে এগুলো ঘুরতে যায়, নদীতে নামছে এবং সাঁতার জানে না। মানে নদীর পাড়ে ঘটনাটা আমি জানি না, মানে আমার গাড়ির অবস্থাটা যে জানছি এটা আমি বললাম। তারা বলতেছে তখন অব্দি নিঃশ্বাস আসে, বলতেছে ও বেশি জলে চলে গেছে। বেশি জলে মানে সবাই জলের মধ্যে নামে ঝাঁপাচ্ছিল, ও চলে গেছে বেশি জলে ওকে টান মারে অনেক দূর নিয়ে গেছে। তারপরে ওরা বন্ধু বান্ধব মিলে সবাই